সিনেমার শুরুতে আমরা দেখি স্ট্যানলি দাস নামের এক ব্যক্তিকে, যে তার পরিবারের সাথে বসে টিভি দেখছিল। হঠাৎ তার বসের ফোন আসে এবং সে কাজের অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু পরের দৃশ্য দেখা যায় স্ট্যানলি অফিসের বদলে তার গাড়িতে এক মেয়ের সাথে বসে আছে। মেয়েটির নাম থেকে বোঝা যায় সে ঘর ছেড়ে পালিয়েছে। তারা দুইজন একটি লজে যায় এবং ঘনিষ্ঠ হয়। সেখানে টিভিতে খবর আসছিল যে এক ভাই তার ভাইকে খুন করেছে। মেয়েটি মজা করে স্ট্যানলিকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে খুন করেছো? স্ট্যানলি খুব শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ, আমি অনেক মানুষকে মেরেছি। মানুষকে মারার যে আনন্দ সেটা অন্য কিছুতেই নেই। কথা শেষ হতেই স্ট্যানলি অত্যন্ত ঠান্ডা মাথায় মেয়েটির গলা টিপে তাকে খুন করে ফেলে। এরপর সে মৃতদেহটি একটি ব্যাগে ভরে নির্জন জায়গায় পুঁতে দেয়। স্ট্যানলি একজন সিরিয়াল কিলার, যার মধ্যে কোনো অনুশোচনা নেই। গল্পটি এবার 2012 সালের তিরুবনন্তপুর পৌঁছায়। কোটাইকোনাম গ্রামে দাঙ্গা দমনের জন্য স্পেশাল অফিসার জয় কিষানকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে জানা যায় বিমল নামে এক সেনাকর্মীর বোন নিখোঁজ হওয়ার পর এই দাঙ্গার সূত্রপাত। বিমলের সন্দেহ ছিল ইউসুফ নামে এক যুবক তার বোনকে নিয়ে পালিয়েছে। তদন্ত করতে গিয়ে জয় কিষান এক অদ্ভুত প্যাটার্ন খুঁজে পায়। বিমলের বোনের নিখোঁজ হওয়ার সাথে তামিলনাড়ু সেলবি নামে এক মেয়ের যোগসূত্র পাওয়া যায়। আবার সেলবির নিখোঁজ হওয়ার সাথে সিন্ধু নামে এক অন্য মেয়ের যোগসূত্র পাওয়া যায়। জয় কিষান বুঝতে পারেন এটি কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়, বরং একজন ব্যক্তি সুপরিকল্পিতভাবে এই কাজ করছে। নিখোঁজ হওয়া সব মহিলাই হয় বিধবা নয়তো ডিভোর্সি ছিলেন, যারা একটু আশ্রয়ের খোঁজে ছিলেন। এদিকে স্ট্যানলি তার এক পরিচিতের কাছ থেকে সাইনাইডের কার্যকারিতা সম্পর্কে জানতে পারে। সে নকল লাইসেন্স দেখিয়ে কেমিক্যাল শপ থেকে সাইনাইড কিনে এবং এক ভিখারির উপর সেটি পরীক্ষা করে দেখে। সে বুঝতে পারে যে গলা টিপে মারার চেয়ে সাইনাইড দিয়ে মারা অনেক সহজ। সে এবার ম্যারেজ ব্রেকারের কাছে গিয়ে নিজেকে বিপত্তিক বা ডিভোর্সি পরিচয় দিয়ে নিঃসঙ্গ মহিলাদের টার্গেট করতে শুরু করে। সে তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লজে নিয়ে যেত, গর্ভাবস্থা রোধ করার ঔষধ বলে সাইনাইডের বড়ি খাইয়ে দিত। মেয়েরা বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে সেই বড়ি খেত এবং সেখানেই মারা যেত। কোনো পরিচয় না থাকায় পুলিশ এই মৃত্যুকে স্বাভাবিক মনে করে ফাইল বন্ধ করে দিত। জয় কিষান এই কেসটি সমাধান করার জন্য এমন একজন অফিসারকে চান যিনি তামিল এবং মালায়ালাম দুই ভাষায় জানেন। এসপি তখন জয় কিষানের টিমে একজনকে নিযুক্ত করেন, আর তিনি হলেন খোদ স্ট্যানলি, অর্থাৎ খুনি নিজেই এখন তাকে খোঁজা দলের সদস্য। স্ট্যানলি যখন জানতে পারে পুলিশ লোকেশন টেস্ট করছে, সে দ্রুত প্রমাণ নষ্ট করে দেয়। কিন্তু ফরেনসিক রিপোর্টে মৃত্যুদের শরীরে সাইনাইডের অস্তিত্ব পাওয়া যায় এবং ক্রাইম সিন থেকে পুলিশের উদ্দির একটি সেফটি পিন উদ্ধার হয়। তো জয় কিষান সন্দেহ হয় যে খুনি কোনো পুলিশ কর্মী হতে পারে। স্ট্যানলির সন্দেহ সরাতে মনি নামে এক পুলিশ কনস্টেবলকে খুন করে তার বাড়িতে একটি নিখোঁজ মেয়ের ফোন লুকিয়ে রাখে। সবাই মনিকে খুনি ভাবলে জয় কিষান মনে খটকা থেকে যায়। জয় কিষান একজন জীবিত সাক্ষী খুঁজে পান। স্ট্যানলি দিব্যাকে ভয় দেখালে সে পুলিশকে কিছু বলতে অস্বীকার করে। জয় কিষান হাল ছাড়েননি, তিনি বাস স্ট্যান্ডের এক সাক্ষীর সাহায্যে খুনির একটি স্কেচ তৈরি করেন। শেষ পর্যন্ত স্ট্যানলি যখন আবার এক মহিলাকে শিকার করতে লজে যায়, সেখানে হঠাৎ জয় কিষান হাজির হন। জয় কিষান স্ট্যানলিকে একটি স্কেচ দেখান যা ছিল হুবহু স্ট্যানলির চেহারা। জয় কিষান আগে থেকে সব বুঝতে পেরে স্ট্যানলিকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পেতেছিল। লজের ঘরে দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। স্ট্যানলি জয় কিষানকে সাইনাইডের ইনজেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু জয় কিষান তাকে কাবু করে ফেলেন। যেহেতু স্ট্যানলির বিরুদ্ধে আইনি প্রমাণ জোগাড় করা কঠিন ছিল এবং সে অনেক নিরাপদ মহিলার জীবন কেড়ে নিয়েছিল, তাই জয় কিষান তাকে সেখানেই মেরে ফেলেন এবং তার লাশ গুম করে দেন। এভাবে একজন নৃশংস সিরিয়াল কিলারের গল্পের সমাপ্তি ঘটে।